তারে ধরতে পারলে মন বেরি তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাখি কবলে আসে যায় এই খাঁচার ভিতর অচিন পাখি কবলে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কমলে আসে যায় খাঁচার ভিতর আছে পাখি কমলে আসে যায়। আটু ধরে নয় দরজায় মধ্যে মধ্যে ঝলকা কাটা আটু ধরে নয় দরজায় মধ্যে মধ্যে ঝলকা কাটা নইলে কি পাখিরা মন ব্যবহারের ফের নইলে কি পাখিটির মন ব্যবহার ছেড়ে পাখি আমার খাঁচা মনা ঘরে পাগল মন দিন খাঁচা ছেড়ে পাখি আমার কোন বনে পালায়
পাশে। একমাত্র মুনি ঋষিরাই পেরেছেন এই দেহটাকে পাকা করতে। অনেক সময় লাগে তার জন্য, নাহলে এটা কাঁচা বাঁশ যেমন এই শরীরটাও কাঁচা। মুখে যখন আগুন দেয়, ওই বাঁশের মাথায় দেখবেন একটু কেরোসিন তেল দিয়ে কাপড় লাগিয়ে আগুন দেয়, যখন ধরে যাবে তখন চচ্চর করে শুধু পুড়তে থাকবে, এক পয়সা দাম নেই। মন তুই রইলে খাঁচার আশে, খাঁচা তৈরি কাঁচা বাসে, কোন দিন খাঁচা পহরবে খসে, কোন দিন খাঁচা পহরবে খসে, ফকির লালন কেঁদে কমেলে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায় কমেলে আসে যায়। এই খাঁচার ভিতর আছি পাখি কমেলে আসে যায়, খাঁচার ভিতর আছি পাখি কমেলে আসে যায়, খাঁচার ভিতর আছি পাখি কমেলে আসে যায়। এই মেয়ের মাসে মাসে জোয়ার আসে, মেয়ের মাসে মাসে, এই মেয়ের মাসে মাসে জোয়ার আসে, বলি ত্রিবেণী সংহতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মে গঙ্গা যমুনা সরস্বতী গো, মে গঙ্গা যমুনা সরস্বতী, মেয়ের মাসে মাসে জোয়ার আসে, মাসে মাসে ও মেয়ের মাসে মাসে জোয়ার আসে, ত্রিবেণী সংহতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, হে গঙ্গা যমুনা সরস্বতী। সেই নদীতে স্নান করিলে, সেই নদীতে পরশুদিন ভোরে হচ্ছে পুণ্য স্নান, মকর সংক্রান্তি। সাধুরা দেখবেন খালি গায়ে জলে বসে আছে, আপনি আমি পারবো না, কেন তারা সেই সাধনাটা করেছে।
আর সেই যোগে সাধারণ মানুষ যে স্নান করে, আর এই যোগে যে স্নান করতে পারবে, এই দেহের যে গঙ্গা আছে তার ঈশ্বর প্রাপ্তি হবে। বলি সেই নদীতে স্নান করিলে হবে গৌরাঙ্গ মূরতি, গঙ্গা যমুনা সরস্বতী গো মে গঙ্গা যমুনা সরস্বতী। গুণ কি সবাই বোঝে, কিঞ্চিত বোঝে ভোলা মহেশ্বরে, যার একজন বুকে একজন শিরে ধরেন পশুপতি গো, ধরেন পশুপতি, ধরেন পশুপতি গো, ধরেন পশুপতি। সবাই বোঝে, কিঞ্চিত বোঝে ভোলা মহেশ্বরে, যার একজন বুকে একজন শিরে ধরেন পশুপতি। সেই মেয়ে সাধারণে সামঞ্জস্য সাধারণে, সাধারণে সামঞ্জস্য সাধারণে, মেয়ে সাধারণে সামঞ্জস্য সামর্থিতে রতি, গঙ্গা যমুনা সরস্বতী গো হে গঙ্গা যমুনা সরস্বতী। এবারে বললে মেয়ে হব, মেয়ের প্রেম সাগরে ডুবে রব, সেই মেয়ের কাছে জেনে নিব প্রেমের রীতিনীতি, সাধু গুরুর কাছে, সাধু গুরুর কাছে জেনে নিব প্রেমের রীতিনীতি। কোথায় হাউরে বলে থাকবে না তা হাউরে বলে, কোথায় হাউরে বলে থাকবে না তা কেহ বংশে দিতে বাতিরে গৌর হরি বল বলে।
পরে পরে কোনো দিন হয় না আপন, পরে কোনো দিন হয় না আপন আপন। আমার মন তাই জেনেছে তবে কেন পরের লাগি আমার পরাণ কাঁদিছে। পর কোনো দিন হয় না আপন, পর কোনো দিন হয় না আপন, পর কোনো দিন হয় না আপন। আমার মন তাই জেনেছে কেন পরাণ কাঁদিছে, তবে কেন পরার লাগে আমার পরাণ কাঁদিছে। একবার হরি হরি বুঝলি না রে ও বুঝমো, পর কোনো দিন হয় না আপন কাঁদি সকার। বুঝলি না রে ও বুঝমো, পর কোনো দিন হয় না আপন কাঁদি সকার। আমার হৃদপিঞ্জরার পোষা পাখি হৃদপিঞ্জরার পোষা পাখি আমায় ফাঁকি দিয়াছে গেছে পরাণ কাঁদিছে, কেন পরাণ কাঁদিছে।
আমায় ফাঁকি দিয়াছে কেন পরাণ কাঁদিছে কেন পরাণ কাঁদিছে। ওরে এ নামে পঞ্চানন গায় পঞ্চমুখে ব্রহ্মা জপে জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি। পঞ্চমুখে পঞ্চানন গায় পঞ্চমুখে ব্রহ্মা জপে অবিরাম জপরে মনে নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মনে নিরবধি। সত্য ত্রেতা দাপরেতে জীবী ছিল ধান চোখে মেতে সত্য ত্রেতা দাপরেতে জীবী ছিল ধান চোখে মেতে গৌর নিতাই এই গলিতে গৌর নিতাই এই গলিতে জীব তরাতে দিল জপরে মনে নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মনে নিরবধি।
নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি জাতি ধর্ম নির্বিশেষে নামে প্রেমে দিল ভেসে জাতি ধর্ম অসীম কাঁদে ভাবাবেশে অসীম কাঁদে ভাবাবেশে সার করে হরি নাম জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি ওরে আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জঙ্গলার বাস আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না আমি পীড়িতের নহলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জঙ্গলার বাস আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জঙ্গলার বাস আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না আমি পীড়িতের নহলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি পীড়িতের নহলে পোড়া মরার পরে আমায় পুরিস না
চাই না চেনা দেখা শুধু চেনা যাই যার জীবনে নাই বিন্দু মাত্র সুখ হাই রে একটুখানি ওই যে প্রেমে পোড়া যাই না চেনা দেখা শুধু চেনা যাই যার জীবনে নাই বিন্দু মাত্র সুখ আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে আমার লাগি বন্ধু তোরা হায় রে আমার লাগি বন্ধু তোরা কান্না জুড়িস না আমি পিড়িতের নহলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি পিড়িতের নলে পোড়া মরার পরে আমায় পুরিস না হাইরে বুকের ভিতর মারলো অন্তর সর্বহারা আমার মতো কষ্ট যেন পায় না কোনো লোক হাইরে পায় না কোনো লোক হাইরে বুকের ভিতর ওরে মারলো অন্তর সর্বহারা আমার মতন কষ্ট যেন পায় না কোনো লোক মনে রে বুঝাইলাম কত হইল না মন মোহনের মতো মনে রে বুঝাইলাম কত হইল না মন মনের মতো পরের লাগি মিছে মিছি মনার ঘুরিস না হায়রে পরের লাগি মিছে মিছি মনার ঘুরিস না আমি পিড়িতের নলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি পিড়িতের নলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলার বাস আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না আমি পিড়িতের নলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি পিড়িতের নলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি পিড়িতের নহলে পোড়া মরার পরে আমায় পুরিস না।
আমি মহাপাপী অপরাধী ওরে দয়াল আমি তোমার গোলাম আমি আগে তো এমন ছিলাম না রে কেন এমন হলাম আগে তো এমন ছিলাম না রে কেন এমন হলাম ওরে বান্ধব আগে তো এমন ছিলাম না রে কেন এমন হলাম যাই নিত্য মনে শুদ্ধ জ্ঞানে করে গেলাম সারা জনম দিতে হবে রে দিনে দিনে গোনা দিন সকল ফুরিয়ে গেল কি করতে এসেছিলাম কি করলাম কি থাকলো বাকি যেদিন এই প্রাণ পাখি উড়ে যাবে সেদিন জবাব দেব কি নিত্য নিত্য দিন শুধু ভুল করে চলেছে সবাইকে আমার আমার করে আমার আমিরকে মেতে সকলকে আমার বুকে জড়িয়ে ধরেছে কিন্তু এই নিত্য সম্পর্ক এই অনিত্য সম্পর্ক চিরস্থায়ী নয় সেটা কোনোদিন বুঝি নাই তাহলে যার সঙ্গে আমার চিরস্থায়ী সম্পর্ক তার কথায় একবারও ভেবে দেখলাম না নিত্য মনে শুদ্ধ জ্ঞানে করে গেলাম
সারা জনম দিতে দিতে হবে রে ভুলের মা আমি হারাইলাম এগুলো হারাইলাম এগুলো মাঝে গানের বিনা আগে তো এমন ছিলাম না রে ওরে বাধ্য আগে তো এমন ছিলাম না রে আমার কি হবে না জায়গা তোমার দরবারে কৃষ্ণ 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 বলে ডাকি বরে বরে আমার কি হবে না জায়গা তোমার দরবারে হা কৃষ্ণ কৃষ্ণ বলে রে ডাকি বারে বারে বাচন মরণ তোমার হাতে আমার বাচন মরণ তোমার হাতে সব কিছু আগে তো এমন ছিলাম না রে নয়া মোহন ওরে বাধ্য আগে তো এমন ছিলাম না রে নয়া মহাপাপী অপরাধী
তুমি ভেবেছ কি মানে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না। সত্যি গো, বারে বারে আর আশা হবে না। জীবনে যা কর্ম করার দরকার সময়ের মধ্যেই করতে হবে, সময় চলে গেলে আর হয় না। তাই ভবা পাগলা বললেন, ভেবেছ কি মনে এ ত্রিভুবনে ভেবেছ কি মনে এ ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে চিত্রগুপ্ত লিখে ভরিলেন খাতায়, তুমি যাহা করে গেলে আসিয়া হে বিচার করিবে সেই বিধাতা, তোমার বিচার করিবে সেই বিধাতা। তার কাছে উকি ঝুঁকি, তার কাছে উকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না।
বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো ও হুঁশিয়ার, তোমার বেলা বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো ও হুঁশিয়ার, তোমার বেলা বয়ে যায় আসে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষ দেবতা হয় হয় অবতার। বাবা কহে চোখ মেলে, বাবা কহে চোখ মেলে যে দেখো না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন সাধের জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা 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 হবে না। আমায় আজকে যারা ভালোবাসে, আমায় আজকে যারা ভালোবাসে, তারা কালকে মনে রাখবে না। সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, নিজের বাবা মা। আজকে যারা ভালোবাসে, আমায় আজকে যারা ভালোবাসে, তারা কালকে মনে রাখবে না, সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, ভুলবে না বাবা মা।
ভুলবে না বাবা মা গো, ভুলবে না বাবা মা। সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, তোমার নিজের বাবা মা। বিদেশেতে গিয়ে যদি কারো সন্তান মারা যায়, পাড়া পড়শি জানার আগে জানে বাবা মা। বিদেশেতে গিয়ে যদি কারো সন্তান মারা যায়, পাড়া পড়শি জানার আগে জানে বাবা মা। বিনা তারে খবর রাখে বাবা মা, বিনা ফোনে খবর রাখে, অন্য কেহ রাখে না। সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, তোমার নিজের বাবা মা। সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, নিজের বাবা মা। মা ছাড়া সন্তানকে, নিজের বাবা ছাড়া সন্তানকে আর কে দেয় সান্ত্বনা। জীবন দিয়ে করে সন্তানের মঙ্গল কামনা। ওরে মা বাবা ছাড়া সন্তানকে আর কে দেয় সান্ত্বনা। জীবন দিয়ে করে সন্তানের মঙ্গল কামনা। পবিত্র কয় শুক্লাল রে তুই, পবিত্র কয় শুক্লাল রে তুই, মা বাবাকে ভজলি না। সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, ভুলবে না মোর মা। সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, নিজের বাবা মা। আজকে যারা ভালোবাসে
ও তারা কালকে মনে রাখবে না, সবাই একদিন ভুলে যাবে। ভুলবে না বাবা মা গো, নিজের বাবা মা, সবাই একদিন ভুলে যাবে। ভুলবে না বাবা মা গো, ও তোমার নিজের বাবা মা। শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে হয় না ধনী। ওরে কৃষ্ণ ধন যার নাই আয়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দার। ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই আয়, কে বা ধনী পার্থিব ধন টাকা করি মনরে অর্থ সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে সকল ছাড়ি লইয়া বিদায়। পার্থিব ধন টাকা করি মনরে অর্থ সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে সকল ছাড়ি লইয়া বিদায়। শেষের দিনে এই হরি নাম আমার এক মা করেছে 10 টাকা দান, ঠাকুর জন্য মঙ্গল করে, এটাই প্রার্থনা। আর এক মা করেছে 10 টাকা দান। জয় গুরু জয় গুরু। শেষের দিনে এই হরি নাম, শেষের দিনে এই হরি নাম, ধন সম্পত্তি নাহি কে বা ধনী কে বা গরিব বোঝা
কৃষ্ণ ধঞ্জা ভরা মনরে সে যে বড় ধনী নয়, তার সঙ্গে কার তুলনা হয় সারা বিশ্বময়। কৃষ্ণ ধঞ্জা ভরা মনরে সে যে। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আজকের ভিডিওটা ছিল একদম সম্পূর্ণ একটা নতুন ভিডিও। কারণ নতুন বলতে জায়গাটা আমার এখানে পুরনো, কিন্তু আমি এই ভিডিওর মধ্যে নতুন বলছি আর কি। কারণ এদিকে এই পাশটা আমি ভিডিও একবারও রেকর্ডিং করা হয়নি, এমনকি আপলোডও করা হয়নি। তো যাই হোক, তো আজকে একটা যাচ্ছিলাম অনেকটাই দূর। তো আগের দিন এমনি সেম দিন, যেটা হচ্ছে তোমার মার্চ মাসের 1 তারিখ। তো আজ যে ভিডিওটা, আজকের যে ভিডিওটা ছিল সেটা মার্চ মাসের 8 তারিখ, মানে রবিবার। সে আগের রবিবারে একটা জায়গায় গিয়েছিলাম। তো সেখানে সমস্ত যত যা ভিডিও ছিল, তো সব ভিডিও তুলে ধরেছি আমি আমার এই যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের মধ্যে আমি আপলোড দিয়ে দিয়েছি অলরেডি। কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম, তো সমস্ত বিষয়ে সেখানে আলোচনা করা হয়েছে। তো চলো সবার প্রথম বলি আমার ভিডিওর মেন টপিক। আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের যে সকল গ্রামের সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও আমাদের গ্রাম বাংলার সেই সব আমি আমার নিজস্ব ফোন থেকে রেকর্ডিং করা হয়। তা সেগুলাকে সুন্দরভাবে সাজিয়ে তারপর কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে আমি আপলোড করে থাকি। তো আমি আগে প্রথমে এরকমভাবে ভিডিও দিতাম না। তো আমি আগে ব্লগ ভিডিও করতাম, ওই 5 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, 10-12 মিনিট এরকম করে ব্লগ ভিডিও করা হতো। তো আমি এরকম ভিডিওটা দেওয়ার আমার মেন উদ্দেশ্য কি, বা আমি এরকম ভিডিওগুলো হঠাৎ এরকমভাবে ভিডিও কেন দিচ্ছি, তো সে সকল এই ভিডিওর মধ্যে সমস্ত কিছুটাই বলে দেবো। এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথাও আলোচনা করা হয়ে থাকে। তো এই ভিডিওটার মধ্যেও আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। তো যাই হোক, চলো ভিডিওটা কোথা থেকে শুরু করেছি তো সেটাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আলোচনা করা যাক। তো আজকের যে ভিডিওটা, তো আজকে আমরা যাচ্ছি একটা অন্য জায়গা। সেটা হচ্ছে তোমার অধিকাংশ বন্ধুরা জানবে, কারণ যারা এসব মানে জায়গাটা জানো বা এই আশেপাশের মধ্যে যদি কেউ দেখে থাকো আমার ভিডিওটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে যাচ্ছি আমরা পাঁচমুড়া। তো পাঁচমুড়ার কলেজ, সেখানে আছে গ্রুপ ডি এর এক্সাম। তো সেখানকেই যাচ্ছি। তো যাবার আগেই আমরা এই ভিডিওটা শুরু করেছি, মানে আমার বাড়ি থেকে চলে এসেছি। তো বাড়ি থেকে এতটা পর্যন্ত আসা পর্যন্ত, সিমলাপাল পর্যন্ত একটা ভিডিও অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো তারপর এখান থেকে শুরু করেছি। তো এই যে মেন রাস্তাটা, তো মেন রাস্তাটা দিয়ে যাচ্ছি না। তো এটা কি করব, আমি একটু শর্টকাটে রাস্তাটা নিয়ে নেব। তো রাস্তার মধ্যেও ভিড়ও কম থাকবে, আর একটু অনেকটাই শর্ট হয়ে যাবে। অনেকটা বলতে অনেকটাই শর্ট রাস্তা হবে। তো এটা যখন এই নদীতে, সিমলাপাল যে নদীতে যখন অনেক জল থাকে তখন এই রাস্তাটা বন্ধ হয়ে যায়। আর যখন জল একবারে কম থাকে, যেমন এই সব দিনে জল কম থাকে, তো তাহলে তখন কি হয়, তো এইখানটা একটা ব্রিজ বেঁধে দেয়। তো এটাই যাতায়াতের জন্য অনেকটাই সুবিধা হয়। নাহলে এই যে এইখানে সামনের যে গ্রামগুলো আছে মানে ঘর, তো তাদের সিমলাপাল যেহেতু বাজার, তো তাদের যাতায়াত করার অনেকটা সুবিধা হয়ে যায় এখানে ব্রিজটা বেঁধে দিলে। তো এখানে এমনি বড় কোনো গাড়ি যাচ্ছে না, সাইকেল এমনি হেঁটে পেরোনো যাবে, এমনকি মোটর সাইকেল। তো
তো তার বেশি টোটো গাড়ি এসব কিচ্ছু যাবে না, কারণ রাস্তাটা একদম সরু রাস্তা, সাইকেল মোটর সাইকেলটাই যাতায়াত করা যাবে। তো আমরা সেই রাস্তাটা দিয়ে নেমে গেলাম। তো যেমন চলে যাচ্ছে সিমলাপাল নদীঘাট দিকে, আমরা সামনেই সামনেই নেমে গেলাম বাঁ দিকে। তো বাঁ দিকে নেমে যেয়ে অনেকটা ডাউনের মতো রাস্তা, তো একটা মোটরসাইকেল পারাপার হবে, কিন্তু যদি দ্বিতীয় মোটরসাইকেল ওখানে মানে সাইড নিয়ে যাবে না ব্রিজটার মধ্যে। তো ব্রিজটা মোটামুটি তোমার কতটা লম্বা হবে, মোটামুটি ধরো তোমার মোটামুটি 100 ফুট, ওই 50 মিটার এরকম একটা মানে লম্বা হবে। তো ওখানে এমনি যদি কোনো মানে সাইকেল বা যদি মোটর সাইকেল আসে, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যেতে হবে, তারা পেরিয়ে গেলে তারপরে পেরোতে হবে, কারণ রাস্তাটা খুবই মানে সরু আর কি। তো তারপর ওটা পেরালাম। তো ওটা পেরিয়ে যাওয়ার পর তো সামনেই ছিল যে থানাটা। তো মেন রাস্তা দিয়ে যদি থানাটা আসতে হয় তো অনেকটাই দূর, তো তার জন্য এইটা একদম শর্টে। তো ওখান থেকে থানাটার সাইডেই আমরা বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পরেই তো থাকছে তোমার আটচালা। তো সেই আটচালা যেখানে সিমলাপাল আটচালা যেটা বলে, যে ওখানে থেকে তারপর চলে যাচ্ছি আমরা তোমার সিমলাপালটা পেরোলাম যে বাজারটা, তারপরে পেট্রোল পাম্প আছে। আর সেদিন ছিল মানে রবিবার। তো সেই রবিবারের কারণে এইখানে রবিবারে সিমলাপালে হাট হয়। তো ওখানে কি মোটামুটি হালকা মতো ভিড় ছিল। আর তখন মানে খুবই সকাল করে গেছিলাম, মোটামুটি 9টার দিকে বেরিয়ে গেছিলাম, তাহলে অতটা ভিড় থাকেনি। তো এমনিতেই যেহেতু এগুলা এখন কোনো সিজন নয়, তো তার জন্যই একটু ভিড় কম আছে। তো তারপর ওখানটা এগিয়ে যাওয়ার পর স্কুল মোড়, যেটা একটা ভুসর দিকে রাস্তা চলে গেছে, আর একটা তোমার তালডাংরা দিকে। তো আমরা এখন যাব তালডাংরা রোডে যাব। তো তালডাংরার থেকে সাইড নেবো, পাঁচমুড়া দিকে যাব। তো যেটা বিষ্ণুপুরের রোড বলে, সেটা দিয়েই যাব। তো তারপর ওখানটা পেরিয়ে গেলাম যে সিমলাপালের যে বাজারটা, তারপরে সিমলাপালের বাজার পেরিয়ে স্কুল মোড়টা পেরিয়ে যাওয়ার পর তো তারপরে যে মানে ইয়েটা গেলাম। তো সিমলাপালটার বাজারটা পেরিয়ে যাওয়ার পরেই তো সামনেই যে সুন্দর যে আশেপাশে মানে প্রাকৃতিক পরিবেশ। তো এই যে জঙ্গলটা যেখানে মানে পুরো একদম গাছ বা ঘাস পাতাপালা সমস্ত কিছু পুড়ে গেছে। এই দিন কতক আগে কোনো কারণে হয়তো আগুন লেগে গেছিলো। তো এত পরিমাণে আগুন লেগেছে, তো দেখতেই পাচ্ছে যে বড় বড় গাছ পর্যন্ত আছে, সেগুলা পর্যন্ত একদম পুরো পুড়িয়ে দিয়েছে, মানে কালো হয়ে গেছে। তো এটাও ফোনে ছেড়েছিল, দেখেছিলাম যে প্রচণ্ড পরিমাণে আগুন লেগেছিল এই জঙ্গলটার মধ্যে। তো ওখানটা তারপরে ওখানটা পেরিয়ে চলে গেলাম। তো সামনেই যে আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা আর মেন রাস্তাটা খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর যে দেখতে লাগছে সেটা বলার নয়, তো তোমরা ভিডিওর মধ্যে তো দেখলেই। আর রাস্তার সাইডে সাইডে বড় বড় গাছ লাগানো আছে। তো তারপর ওখানটা পেরিয়ে যাওয়ার পর তো ওখানে আমরা মানে করলাম, ওখানে একটা যেহেতু সিমলাপালের মধ্যে একটা পেট্রোল পাম্প ছিল, তো সেখানে তেল নিইনি। ওখানে একটু তেল নিলে কী হয়, একটু ভিড় হয়, ওখানটা ভিড় থাকে, তাহলে আবার রাস্তার এ সাইড দিয়ে আসতে হবে, তারপর আবার তেল নিয়ে আবার ওই সাইডে যেতে হবে। তো তার জন্যে আর বেশি না করি, যেহেতু জানি যে আর একটা এগোনে পেট্রোল পাম্প আছে, তো তার জন্যে ওখানে তেল নেওয়া হয়নি। তো আমরা এগিয়ে চলে গেছিলাম। তো যে করে তারপরে একটা প্রায় ফাঁকাই, তো সেখানে সিমলাপালটা পেরিয়ে যে সিমলাপালের যে আশেপাশে যে জঙ্গলগুলো আছে, তো সেই জঙ্গলগুলো পেরিয়ে যাওয়ার পর একটা পেট্রোল পাম্প আছে। আর সাইডে রাস্তার সাইডে কৃষ্ণচূড়া গাছ লাগানো আছে। তো সেখানেই ঢুকলাম। সেখানে ঢোকার পর পুরো একদম ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নিলাম। তো তেল নেওয়ার পর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি, কারণ একটু তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু ওখানে কতক্ষণ কীরকম টাইম একটু ওখানে যেই করে একটু সময় কাটালে তো সেটা কোনো প্রবলেম নেই। যদি এই ধারে যদি কোনো রকম মানে একটু লেট হয় তাহলে একটু প্রবলেম। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে আবার আমরা তালডাংরার যে রাস্তাটা, সেই রাস্তায় যাচ্ছি। তো যাওয়ার সময় তো দেখতেই পাচ্ছ যে আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ, এমনকি ফাঁকা জায়গা, কিছু ঘর বাড়ি এরকম করে মানে যাচ্ছি আর কি। সমস্ত কিছুটাই এই ভিডিওর মধ্যেই তুলে ধরেছি।
তো রাস্তাটা আমার মোটামুটি ভালোই খুব ভালোই লাগলো। কিন্তু আগে যখন মোটামুটি আজ থেকে প্রায় 2-3 মাস আগে এসেছিলাম, তো রাস্তাটা তখন অনেকটাই একটু ছিল, মানে ছিল, খারাপ ছিল। তো তখন কাজ চলছিল। তো এখন দেখতেই পাচ্ছ কাজ কমপ্লিট, একদম খুব সুন্দর একটা রাস্তা হয়ে গেছে। তো তখন খাল ডোব এরকম রাস্তা ছিল, এখন পুরো পরিষ্কার রাস্তা হয়ে গেছে। তো তারপর আর যে তালডাংরায় ঢোকার আগে, তো তালডাংরায় ঢোকার আগে যে গ্রামগুলো বা যে মানে বাস টপেজগুলো যেগুলো আছে, তো সেগুলা সব যাওয়ার সময় সমস্ত কিছুটাই আর কি ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো যেতে যেতেই আর কি ভিডিওটা আমি শেষ করেছি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আর নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই তো যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা কেউ কাজ করবো বলে ভাবছো, তো তাদেরকে সবার প্রথম আমার একটা কথাই বলার, যে সবার প্রথম আগে চ্যানেলটাকে ঠিকঠাকভাবে সেটিং করে নাও, এসইও করে নাও। যে জিনিসগুলো এখানে করা দরকার সেসব জিনিসগুলো করো। এমনকি এখানে যেরকম কমিউনিটি গাইডলাইন বা নিয়মকানুন আছে সেসব মেনে কাজ করো। নিজস্ব কন্টেন্ট দাও, সবাইকে ভালোবাসা দিও, আর সবারই পাশে থাকো। তো এই ব্যাপার। আর যে সকল নতুন বন্ধুরা হয়ে আছো, যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো আমি অবশ্যই রিপ্লাই কমেন্ট দেবো। যেরকম আমার অধিকাংশ বন্ধু আমার সাথে যেরকমভাবে মানে যোগাযোগ করছে, তো সেরকমভাবে তোমরাও যোগাযোগ করতে পারো। চ্যানেলের যেরকম টুকটাক যে খুঁটিনাটি যেসব সমস্যাগুলো বা একটা নতুন চ্যানেল কীভাবে মানে করা যায়, তো সে সকল মানে কাজ হয়ে যাবে, বা সেই সকল কাজ আমি তাদের করে থাকি। তো আমি যে আমি যে নতুন ভিডিও বানাচ্ছি সেটা নয়। তো আজ এখানে আমার কাজ করা হয়ে গেল, প্রায় 4 বছর পেরিয়ে গেল। তো 4 বছর ধরে কাজ করছি, অনেক কিছু এর মধ্যে ভুলও করেছি, আর অনেক কিছু আমার শিক্ষাও হয়েছে। তো যাই হোক, আমার এই কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে বা আমার ভিডিওর মধ্যে কিছু যদি ভুল দেখানো হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্ষমা করবে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।